হজে রওনা করে যদি কেউ মারা যায়, রওনা করছে বেচারা মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা। হজে রওনা করছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবের সওয়াব লেখা হবে। ওমান খারাজা মুআতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুআতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা। উমরা করার জন্য বের হয়েছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত উমরা আদায়কারীর সওয়াব তার আমলনামায় লেখা চলতে থাকবে। ওমান খারাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদের জন্য বের হয়েছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত মুজাহিদের সওয়াব তার আমলনামায় চলতে থাকবে। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, 1266 1267, মজার হাদিস, আবার গ্রহণ করার মতো হাদিস। আরাফার ময়দানে নবীজি আছে, নবীজির পাশে এক সাহাবী, নবী আরাফার ময়দানে, নবীর পাশে এক সাহাবী। বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা। এক ব্যক্তি নবীর সাথে আরাফার ময়দানে নবীর পাশে আছে। ইদ ওয়াকা আন রাহিলাতিহি, তিনি তার বাহন থেকে পড়ে গেছে, নবীজির সাথে আছে, বাহন থেকে পড়ে গেছে। ফাকসাতহু, ঘাড় মটকায় লোকটা মারা গেছে। এদুলু বুঝছেন নি সবাই? মারা যাওয়ার পর নবীজি বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বরই পাতা পানিতে গরম করো, করার পর তাকে গোসল দাও। 2, ওয়াকাফিনুহু বিসাওবাইন, তাকে 2টা কাফন পরায়া দাও। আমরা পুরুষদের কাপড় পরাই কয়টা? 3টা। নবী বললেন তাকে 2 কাপড়ে কাফন পরাও। 3, ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগায়ও না, হাজী সাহেব সুগন্ধি লাগাইতে পারে না। 4, ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথা ঢাইকো না, হাজী সাহেবের মাথা কিন্তু ঢাকা হয় না। নবীজি বলেন, ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে এই 2 কাপড়ে হাজী সাহেবের মতোই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে। কি শিখলাম বলেন আমার সাথে? হজে গিয়ে বলেন বাঁচলেও লাভ, বলেন সবাই বাঁচলেও লাভ, মরলেও লাভ। বলেন বাঁচলে নিষ্পাপ, মরলে কিয়ামত পর্যন্ত সওয়াব। বাঁচলেও লাভ, মরলেও লাভ। বাঁচলে নিষ্পাপ, মরলে কিয়ামত পর্যন্ত সওয়াব তো আছে, আবার কিয়ামতের ময়দানে কবর থেকে হাজী সাহেবের মতো উঠতেছেন। আল্লাহ আমাদেরকে গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করেন।